দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। বিশ্বকবির এই পংক্তিগুলোর একেবারে প্রকৃত উদাহরণ বোধহয় আমাদের রাজ্যের, মানে আমি যদি বলি আমাদের শহরের নরসিংহর এলাকার ভাগলপুর দরগা অঞ্চলটির। এখানে আপনারা যদি বছরের এই সময়টিতে আসেন যখন মেলা চলে, তখন দেখবেন এই দরগা প্রধানত শত শত মানুষের ভিড়ে জমজমাট হয়ে ওঠে। এই দরগার দায়িত্বে যারা থাকেন তারা প্রত্যেকে হিন্দু ধর্মাবলম্বী। এই দরগাটিকে আদিকালে, মানে আজ থেকে বেশ কয়েক দশক আগে, কত দশক কেউ সুনির্দিষ্টভাবে বলতেও পারেন না, এত বছর আগে যে বা যারা চালু করেছিলেন তারা যে উদ্দেশ্য নিয়ে চালু করেছিলেন সেই উদ্দেশ্য আজ বোধহয় সফল। এখানে ধর্মের কোনো বেড়াজাল নেই। এখানে সমস্ত অংশের মানুষ তারা তাদের মতো করে এই দরগাটিকে রক্ষা করেন। এই দরগায় সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত প্রাত্যহিক কাজকর্ম চলে। কাজ চলে ভক্তির, কাজ চলে ভক্তের। আমরা আজ এখানে এসেছি PB24-এর পর্দায় আপনাদের দেখাতে চাই দশক দশক ধরে ঐতিহ্যমণ্ডিত এই দরগায় কিভাবে অন্য সম্প্রদায়ের মানুষজন আরেক সম্প্রদায়ের একটি বিশ্বাসের জায়গাকে আগলে রেখেছেন। তিনি হরিনন্দন বিন। নরসিংগড়ের ভাগলপুর এলাকায় অনেকে বলেন তার বয়স 135 বছর, কেউ বলেন তার বয়স কত তারা নিজেরাও বলতে পারবেন না। দশকের পর দশক ধরে এই অঞ্চলের ইতিহাসকে তিনি তার মতো করে ধারণ করেছেন। একসময় তার নেতৃত্বে এই মেলা প্রতি বছর আয়োজিত হয়েছে। PB24-এর পর্দায় আজ আমরা যখন ভাগলপুরের দরগার মেলার ছোট্ট ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি, তখন এই মানুষটি আমাদের অনন্য এক আলোকবর্তিকা। তিনি এখন ভালো করে কথা বলতে পারেন না। বয়সের ভারে স্মৃতিও সত্যি অর্থেই যেন লোপ পেয়েছে। কিন্তু তারপরেও তাকে যদি এখনও তার নাতি নাতনিরা কানে কানে ভাগলপুরের দরগার কথা বলেন, তিনি হাত জোর করে প্রণাম করেন। তার মনে এবং মননে ভক্তি যেন একই রকম। গাড়ি রাস্তাগুলি অনেক চিকন আসলো কি রাজা আমলে যে গাড়ি টাড়ি ব্যবহার করতো তারা ঠেললে জঙ্গল টঙ্গল ভেঙে হয়ে যেত। সব দিকে মিলিটারি আসলো। ঘোড়া বানালো, তাঁর স্মৃতিতে এখনো এই অঞ্চলের হাতি ঘোড়া আসার নানা কথা তিনি তার মতো করে আওড়াতে থাকেন ইতিহাসের নানা পাতা। নিজের মতো করে বলছেন রাজ আমলের কথা, বলছেন এই দরগাকে কেন্দ্র করে ইতিহাস কিভাবে এই অঞ্চলকে ছুঁয়ে গেছে তার কথাও। এই হরিনন্দন বিনদের কাছেই ইতিহাস বেঁচে থাকে। আমরা ভগলপুর এই যে মেলা চত্বরে রয়েছি, এই মেলার যে কমিটি রয়েছে সেই কমিটির সভাপতি যিনি সুভাষ সরকার, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি এই মেলা সম্পর্কে। সুভাষবাবু, আপনারা যে এই মেলাটি এখানে আয়োজন করেন, কত বছর ধরে এই আয়োজনটি করছেন? দীর্ঘ 45 বছর পর্যন্ত আমরা আমার জানা মতে করা হইতেছে যে মেলার প্রথম সৃষ্টির থেকেই এই মেলাটা চলছে। আর প্রথম কমিটির 11 জনের কমিটির মধ্যে আমি একজন ছেলে হিসাবে আমি আসছিলাম প্রথম। এর আগে শুনতাম এটার মহারাজারা করতো, মধ্যে গ্যাপ গেছে অনেক দিন যাবৎ, আর ওখানে আবার নতুন করে প্রায় 45-এর উপরে চললে এই কাজটা চলছে। আপনি তো এই এলাকার বাসিন্দা, মানে এখানেই, হ্যাঁ, পাশেই আপনার বাড়ি। মানে ছোটবেলা থেকে আপনারা এই দরগায় কি দেখেছেন, মানে কি স্মৃতি মনে পড়ে আপনাদের? কিন্তু আমরা যতটুকু দেখছি যে এই যে বেল তেঁতুল এই যে গাছপালা আছে, এই গাছপালাগুলা যেমন আমরা বড় হইয়া দেখছি ওখানে এমনই দেখতেছি। তারপরে আমার বাবা বা বয়স্করা দাদু দাদাতে যেতটুকু শুনলাম এই মেলা নাকি দীর্ঘ এক সময় মহারাজের আমলে মেলা থাকতো। তারপরে দেশের সংগ্রামের পরে
এই মেলাটা আর হয় না। হওয়ার পরে এরপরে তো যে বর্ডার আর বিএসএফ আর বর্ডার মিল্লা মেলাটা হইতো একসময়। আমরা যতটুকু জানি, আমি প্রথম মেলা যখন শুরু হচ্ছিল এই সময়ে বিএসএফ বিডিআর মিল্লা এই যৌথভাবে মিটিং করিয়া যেটা তো যেহেতু মুসলমানের দরগা, ইয়ানো কোনো মুসলমান পরিবার নাই। এই মুসলমান পরিবার না থাকার কারণে আমরা বিএসএফের কথা বলছি যাতে মুসলমানরা এই পারে আয়া দেখতে পারে মেলাটা। এই এরিয়ার ভিতরে শুধু একটি পরিবারে মুসলমান আছে যে তেনও পেন্সিনের বাইরে হয়ে গেছে। বর্ডার পেন্সিন লাগার আগে এই যৌথভাবে মেলা হইতো, বাংলাদেশ থেকে লোক আইতো আর এখান থেকে তারা আনন্দ ফুর্তি করে মেলার সাইরা যাইতো। এখন তো সেই অর্থে ওপারের লোক এখানে আসতে পারেন। যখন বর্ডার পেন্সিন হয়েছে তারপরে থেকে আর আইতে পারে না, কিন্তু অনে আইয়ে বা ত্রিপুরা রাজ্যের বাইরে যে জায়গা থেকে মুসলমান সম্প্রদায়ের লোক আছে তারা এন আইয়ে। এই দিয়ে আমরা অনেক সময় মিডিয়ার মাধ্যমে চেষ্টা করি একটু প্রচার করানোর লেগা যে মুসলমানরা আয়াসেরা এই দরগাটা যে হিন্দু সমাজ যেভাবে প্রত্যেক দিন সযত্নে দরগাটা রক্ষা করে রাখতেছে, তারা যেন আয়া আমরা দেখা যাক স্বচক্ষে যে আমরা কত ধর্মর দিকে আমরা খুব ভেদাভেদ না করে এই কাজটা আমরা করে যেতেছি। দেখবার লাগো আমি আবেদন রাখি সবার কাছে। এই যে আপনারা এই মেলাটি এখানে আয়োজন করেন এবং পুরো গ্রাম এতে অংশগ্রহণ করে, গ্রামের সকলেই সব পরিবার এখানে অংশগ্রহণ করে, মূল বৈশিষ্ট্য কি এই মেলার? মূল বৈশিষ্ট্য হলো এই যে গাজী বাবার দরগা, সেটা হলো একটা জাগ্রত দরগা। এই দরগাতে যারা মানতি করে আয়াসের ভক্তি দিয়া কয় তারা হয়তো কোনো একটা ফলাফল পায়, না পাইলে প্রত্যেক বছরই এই মেলাকালীন চলাকালীন এই বিভিন্ন স্বর্ণর চান রূপার চান এই ধরনের যে জিনিস তারা দিয়া যায় মেলার সময় এটি পরে, সেই দিয়ে কমিটির মাধ্যমে এক জায়গায় রাখা হয় আর কি। আপনার ছেলেমেয়েরা, মানে আমি বলছি এই প্রজন্মের ছেলেমেয়েরা যারা, তারা কি এই দরগার প্রতি আকৃষ্ট? তারাও কি আসে এখানে? এই জন্মের যে ছেলেরা এই দরগারে নিয়া মানে বিকল্প কোনো বিতর্কে কোনো ইয়েতে নাই, সবাই একইভাবে দরগা রক্ষা কী করে যায় এই উদ্দেশ্যেই ছেলেরা আছে এখনই। এই যে আমরা এই মেলা কমিটিতে যে লোকটি আছে ভলান্টিয়ার হিসেবে যে লোকটা আমরা রাখতেছি, তারা সবারই একটি উদ্দেশ্য মেলাটারে সফল করা, দরগারে রক্ষা করা, সুশৃঙ্খলভাবে যাতে মেলাটা পরিচালনা হয় এই দিকে লক্ষ্য রাখা। সবাই অগ্রসর হইয়া এই মেলার কাজ করে। ভাগলপুরের এই দরগা অঞ্চলের এক প্রবীণ বাসিন্দা ধনঞ্জয় সরকার, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি তিনি প্রত্যেক দিনের এই দরগাকে রক্ষণাবেক্ষণের যে কাজকর্ম তার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের কি অভিজ্ঞতা একটু শোনার চেষ্টা করি। ধনঞ্জয়বাবু, আপনারা কীরকম দেখেছেন এই দরগাটিকে, কি মনে পড়ে? খুব ভালো নজরে দেখতেছি। এইটাতে আমরা যেও আয়ো একটু মোমবাতি, এমনি তো মোমবাতি ধূপকাঠি উঠতেছে, এইটি বাক্স ইয়া বইরা রেখে দিই বস্তা বইরা, যেও আয়ো আমরা একটা ফুল আয়োগ আমি আই যে এটার একটা ঝাড়ু টাড়ু দেবো, পরিষ্কার করলাম, ধূপকাঠি মোমবাতি সন্ধ্যালা দেবো, এটারে আমরা খুব যত্ন করি, এটার দ্বারা আমরা ফল পাই। এই যে দরগাটি এখানে মূলত হিন্দুরাই এই দরগাটিকে মানে রক্ষণাবেক্ষণ করছে, প্রত্যেক দিন যত্ন করছে, পূজার্চনার কাজগুলো করছে, এখানে সেই অর্থে এখন মুসলিম পরিবার নেই। এই বিষয়টি আপনাদের কেমন লাগে? আমরা দ্বারা খুব ভালো লাগে, এটার মাঝে আমরা ফল পাই, এটা আমরা রক্ষণাবেক্ষণ করি, এটার কাজকর্ম করে যাইতেছি, এটা যতই আমরা করি এটার ফলটা পাই ভালো, এই কারণে আমরা মানি ওইটারে লইয়া চলিও। কি ফল পান, কি করেন আপনারা এখানে যারা কৃষি কাজ করে বা আপনারা যারা বিভিন্ন কাজ করলে একটা মানসিক করি, একজনে যদি একটা ব্যবসা করে একজন মানুষ করে, যেমন আমার ছেলের শরীরটা অসুখ হয়েছে, বাবার দরকার বাতি দেবো, কিছু এই প্রসাদ দেবো দিয়া, সেটা ফুল বেল পাতা দেবো দিয়ে, এটারে আমরা ইয়ে করলে মানসিক করি, আমরা ফল পাওয়া যায়।
আপনারা প্রত্যেকদিন কি করেন সকাল থেকে রাত পর্যন্ত এই দরগাতে কি হয়, মানে মূলত রুটিনটা কি একটু যদি আমাদের বলেন। ধরেন না এটার মাঝে আসলে বিকালবেলা বা সকালে মানুষ আসে বইলে এটার মাঝে ঠান্ডা লাগে। এরপরে যেমন আমি চলে গেছি গা, সন্ধ্যা হয়েছে গা, 2-3 জন বাচ্চা ফুলাফান আছে, এরও এটার আপনারা বাতি দিব। আবার অনেক দূর তো আয়া দেখবেন আজকে আপনি বই রয়েছেন কিচ্ছু নাই, দেখবেন আয়া বাতি দিয়া যাইতেছে। এটা রইল এই এলাকার মহিলাদের কি আবেগ এই দরগাকে নিয়ে, তাদের মধ্যে কি আবেগ দেখা যায়? সব মহিলা আপনার এটা পূজা ফালি সব দিব। যেমন আপনার আমরা একটা আলন্তি আছে, আলন্তির দিন এটা বাতি ফল সব কিছু তুমি এটা কীর্তন হলো, কীর্তন করে ওই যে দেখেন একটা কালী বট গাছ আছে, ওই বট গাছটা তোলে কীর্তন করে আমরা সারা গাঁও লুট তুলো, বুঝছেন? এইটার আমরা বেশি মানি। এমন মুসলিম নাই, আমরা এটার ভিতরে কোনো হিংসা নেই না, আমরা এটা করি, এটা ফলো পাই, এটা আমরা হচ্ছে ঠিক মতো যত্ন নেই। কোনো হিংসা নেই এবং হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই, সকল সম্প্রদায়ের মানুষ এক জায়গায় দাঁড়িয়ে তাদের মতো করে এই দরগাটিকে ভাগলপুরে রক্ষণাবেক্ষণ করে চলেছেন। আমাদের সঙ্গে এই দরগায় নিয়মিতভাবে আসেন আরও 2 ভক্ত, মালা দেবী এবং মণি দেবী, তারা দুজন রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আপনাদের কি আবেগ, আপনারা কেন আসেন এখানে? নমস্কার, আমরা আসি গাজী বাবার দরবারে, সবাই আসে, হ্যাঁ, সবার মনের বাসনা পূর্ণ হয়। হিন্দু মুসলিম স্টার জেন্টার সব জাতের মানুষ এই ভাগলপুরে গাজী বাবার দরগাতে সবাই আসে, সবার মনের বাসনা পূর্ণ হয়। আজকে বৈশাখের বাংলা 15 তারিখ, 14 তারিখ, 14, 15, 16 3 দিন ব্যতীত এই মিলন মেলা হয় গাজী বাবার দরবারে ভাগলপুরে। আমরা আসি, সবার মনের বাসনা পূর্ণ করে, আর আমরা পুরা ত্রিপুরাবাসীর, পুরা ভারতের জন্য আমরা আশীর্বাদ করি। বাবা গাজী বাবা সবার মনের বাসনা পূর্ণ করত, সবাইকে মঙ্গল কামনা করত, সবার মনের আশা পূর্ণ করত। এই কারণে আমরা আসি, আমাদের জাজমেন্ট ভালো থাকবে। আমরা মানুষের থেকে এনে খাই, 10 মা 10 বাবার থেকে ছায়া এনে খাই, আর আরও শরীরগত ভালো থাকবে, বাবা সবার আশীর্বাদ হয়ে দাঁড়াবে, এই কারণে আমরা আসি। এই মেলা চত্বরেই আমাদের সঙ্গে এক সাধু রয়েছেন, তার কাছ থেকে জিজ্ঞাসা করি তিনি কোন আবেগের জায়গা থেকে এখানে আসেন। আপনার নাম? রঞ্জিত দেবনাথ। আপনি কত বছর ধরে এই মেলায় আসেন? 6 বছর ধরে আসি। কেন আসেন, মানে আবেগের কোন জায়গা থেকে? আমি কয়েকবার শ্মশানে থাকি, ভালো লাগে না, গান বাজনা আনন্দ দিতে পাই। কমিটি আমরা সেবা শান্তি দেয়, যাওয়ার সময় সাধারণ একটু দক্ষিণও দেয় 150 টাকা, আসলে গাড়ি ভাড়া যাওয়ার গাড়ি ভাড়া দেয় আমরা সেই মনে করে আয় আনন্দ ফুর্তি করি। অনেক দূর দূর থেকে সাধু সন্তরা আনন্দ ফুর্তি হয় সেবা। এই যে এখানে মানে একটি দরগা, কিন্তু হিন্দুরা রক্ষণাবেক্ষণ করছে, তারাই সবটা দেখশন করছে, মেলা করছে, এই বিষয়টা আপনার কেমন লাগে? খুব ভালো লাগে, তারাও করে। আমরা সনাতন ধর্মে যারা আছে তারাও ধূপবাতি মোমবাতি সকাল বিকাল এখানে লাগতেছে, হ্যাঁ, তারাও করতেছে, সবাই মিলামিশা হইতেছে আনন্দ ফুর্তি এখানে।